সরকারি সড়ক অবরোধ, কিন্তু এই সরকারি সড়ক অবরোধ করার কার এত দুঃসাহস হলো? প্রতিদিন হাজার হাজার মানুষ আর শতাধিক গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করে, কিন্তু গত 2 দিন থেকে এই রাস্তা পুরোপুরি অবরোধ করা হয়েছে। কিন্তু কারা করেছেন অবরোধ? আজকে আমরা জানার চেষ্টা করব। সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে নিজেদের উদ্যোগে রাস্তা মেরামতের কাজে নেমেছেন রাজঘাট ভাগাবাজার এলাকার যুবকেরা। ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় মহাসড়ক এবং ধলাই লাইলাপুর পিডব্লিউডি সড়ককে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ সঞ্জয় রোড দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ভাঙাচোরা অংশ এবং পানিসাগর খালের উপর নির্মিত ক্ষতিগ্রস্ত ছোট ব্রিজের কারণে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। রাস্তা এতটাই সরু যে অনেক সময় একটি অটোরিকশা ও মোটরসাইকেলের নিরাপদে ক্রসিং করাও কঠিন হয়ে পড়ে। পরিস্থিতির অবনতি হওয়ায় এলাকার সচেতন যুবকেরা মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন। কেউ আর্থিক সহায়তা দিচ্ছেন, কেউ আবার স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তার গর্তে মাটি ভরাট, ইটের খোয়া বিছানো এবং ক্ষতিগ্রস্ত ব্রিজের পাশে অস্থায়ী সুরক্ষা ব্যবস্থা তৈরির কাজ করছেন। প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী সহ অসংখ্য মানুষ এই সড়ক ব্যবহার করায় স্থানীয়রা দ্রুত স্থায়ী সংস্কার ও ব্রিজ মেরামতের দাবি জানিয়েছেন। তাদের মতে, নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি। আপনারা দেখছেন কিভাবে মানুষজন রাস্তা দিয়ে চলাচল করছে এবং কিভাবে কষ্ট হচ্ছে তাদের চলাচল করতে। দুই পাশে গর্ত হয়ে গেছে, বৃষ্টির জল জমা হয়ে পড়েছে, কিন্তু এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন তারা এই বিষয়ে কোনো কিছু বলছেন না। যারা নেতারা আছেন তারাও কিন্তু এই বিষয়ে কিছুই বলছেন না। শেষ মুহূর্তে বাধ্য হয়ে এলাকার যুবকরা নেমে এসেছেন কাজের জন্য। আপনারা যারা যারা পারেন তাদেরকে সহযোগিতা করবেন এই রাস্তার কাজের জন্য। আমরা রাস্তা তো প্রায় আজকে 5 বছর হয়ে গেছে, কোনো কাজ কিচ্ছু হয় না। বিগত যে আমরা জিপি প্রেসিডেন্ট আসলাম তাই না আমরা এই ব্লক লাগাইয়া দিছিলা, তো এই সময় টাকা কম আসলো, এই হিসাবে একটু ছোটো করে তাই বানাইছে। এখন আমরা এই রাস্তা 2টা অটো যদি আয়তে এটা পাসিং হয় না। তো এখন আমরা গ্রামের কয়েকজন মানুষে মিলিয়ে উদ্যোগ দিয়েছি যে রাস্তাত কয়টা পাসিং পয়েন্ট বানাইতাম। এর কারণে আমরা আজকে থেকে এই রাস্তাটা বন্ধ করে রাখছি। যা মাটি দেওয়ার পরে অটোলাইনতে পাসিংয়ের কারণে আমরা এটা মাটি ছাটি এটা সব নষ্ট করলেন। তো 10-15 দিন বন্ধ থাকবো, আমরা এর ভিতরে কাজটা করিলিম। মানে এই 10-15 দিন বন্ধ করার অর্থ হইলে মাটিটা শক্ত হইতো। মাটি শক্ত করার লাগিয়া, কারণ এখন তো মাটি শক্ত হইলে না তারা আবার নষ্ট করে লিব। এরপরে আমরা কিছু আদলা উদলা দিয়া, রাবি সুবিস দিয়া, যত বড় ধরনের গর্ত আছে এটা আমরা ফিল আপ করবো। আচ্ছা, এখানে আর একটা বিষয় হইল কি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াত দেখছি যে আপনার পিছনে যে ব্রিজ আছে, যেটা কালভার দেওয়া আছে, এটা লইয়া গত 2 বছর থেকে মানুষের মেহনত খতরা এটার নিচ ভাঙ্গিয়া গেছে কি, অথবা যেটা গার্ডওয়াল আসলো এই গার্ডওয়ালটাও কিন্তু দছি গেছে। তো এটা নিয়ে কাজ করাইবার লাগে আবেদন করা হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি। তো বন্ধ করো না। তো এই ব্রিজের ব্যাপারে আপনি কিতা কইবা? এই ব্রিজটা বর্তমানে এখন যদি মনে করেন 2 টন মাল লইয়া যদি কোনো গাড়ি এই ব্রিজের উপরে উঠে, এই ব্রিজটা এখন উপরে দিব ওলা কন্ডিশন, এটার এরকম কন্ডিশন। আমরা এই ব্রিজও মনে করো 2টা অটো কোনো সময় আমরা একলগে চালি না, নিজে যদি তাকিতে অটো একটা একটা করে পার করি। আচ্ছা, এখানে ব্রিজের যে উত্তর সাইড যেটা আছে, উত্তর সাইডটা দেখছি বর্তমান অবস্থায় প্রায় আধা তলা খান খাইতে গেছে। ব্রিজটা অধিক ডাউন হয়ে গেছে, ব্রিজটা জার্গি আর কি। আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখছি, ব্রিজের 2 সাইডে বাঁশের কুটি মারিয়া মাটি আটকানি হয়েছে। তো আমরা নিজে করছি। আপনারা নিজে করছেন? মানে খালি কোন রকম ব্রিজটা উবাত রইতো? ব্রিজটা খালি খালা রাখার লাগিয়া 2 বছর থেকে আমরা নিজে কেন মাটি আতলা এইসব দিয়া, বাঁশ দিয়া, থরজা দিয়া, বেড়া দিয়া মাটি আটকাইয়া রাখি। এটা তো গার্ডওয়াল ফ্লাডের সময় গেছে গিয়ে এটা। তো এখন বর্তমান অবস্থায় দেখতে পারি যে রাস্তার সাইড যেগুলো আছে এগুলো আপনারা মাটি দিয়া মোটামুটি 1 কলর ঠিক করে লইছেন। তো ব্রিজ একটা বানাইতে তো বাক্কা বড় একটা অ্যামাউন্টের দরকার, এটা তো সম্ভব না গাঁও গড়লে। এটা তো আমরা দ্বারা সম্ভব হইতো না, কারণ যদি এটা প্রতিনিধিরা এরা যদি আমরা সহযোগিতা করে না তাহলে তো এটা তো আমরা পক্ষে করা সম্ভব হইতো না। তো আপনারা দাবি এখন কিতা, মানে ব্রিজটা দাবি ব্রিজটা হইতো আর রাস্তাটা একটু বড় হইতো, যাতে আমরা 2টা অটো লইয়া গেলেও যাতে পাসিং হয়। আচ্ছা, আর একটা জিনিস এখান থেকে পরিষ্কার করতে চাই। আর আমরা যে সময় দেখছি যে এই রাস্তা আরজানপুর, লোকনাথপুর, যোধনপুর বা দক্ষিণা হইতাং যেটা বা উত্তরা হইতাং, এই সব দিকের মানুষ কিন্তু এই রাস্তায় চলাচল করেন। বর্তমানে এই রাস্তাটার একটু বালা,
বাকি যে দুইটা মনে করেন কমরুল ইসলাম রোড আছে বা এইদিকে গুফি স্কুলের রাস্তা যেটা আছে এটা বর্তমানে এখনো খুবই খারাপ। আমরা রাস্তাটা 1 কিলোমিটার পরে বাকি যে 2 কিলোমিটার আছে খুবই ভালো, এর কারণে এইদিকে অটোওয়ালাইতে যারা যাইতে একটু সুবিধা হয়। তো মনে করেন আরজানপুর, লোকনাথপুর, জয়দনপুর 2-3টা গ্রাম আছে, সবে অটো ওইদিকে লইয়া যায়, অটো গাড়ি হোক।